বন্ধুরা, কোনো কমার্শিয়াল ফার্ম যখন শুরু করে তখন সাধারণত দুটো বিদেশি জাত নিয়ে বেশিরভাগ খামারি ভাই শুরু করে। সেটা হচ্ছে জার্সি না হলে এইচএফ। এইচএফ এবং জার্সি এই দুটো গরু নিয়েই বেশিরভাগ বড় বড় খামার যেগুলো হয়, কমার্শিয়াল খামার, সেগুলো শুরু করা হয়। আজকে বন্ধুরা আমরা জার্সি নিয়ে আলোচনা করব। জার্সি গরু বড় খামারে কেন নেওয়া হয়, এর কি কি গুণ আছে, সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। 10টা এমন গুণ নিয়ে আজকে আলোচনা করব যেটার জন্য বড় বড় খামারে জার্সি গরু জায়গা করে নিয়েছে। বন্ধুরা আসুন তাহলে জার্সি গরুর এমন 10টা তথ্য। বন্ধুরা, জার্সি গরু ফ্রেঞ্চের একটা ব্রিড, ওটা ফ্রেঞ্চ থেকে আনা হয়েছে। এর সব থেকে ভালো যে জিনিস সেটা হচ্ছে এর ড্রাই ম্যাটার ইনটেক। প্রথম নাম্বার যেটা আমরা আগে নিচ্ছি সেটা হচ্ছে এর ড্রাই ম্যাটার ইনটেক। এর খাবার অনেকই কম লাগে এইচএফের তুলনায়। এইচএফ গরু হচ্ছে আপনি যত খেতে দেবেন সেই তুলনায় ও দুধ দেবে, একটু খাওয়া উল্টো পাল্টা হলে ও দুধ বন্ধ করে দেবে, এমন হয়। তো জার্সির ক্ষেত্রে এমনটা হয় না, একটু 19-20 হলেও তেমন অসুবিধা জার্সির ক্ষেত্রে হয় না। বন্ধুরা, দ্বিতীয়ত জার্সি গরুর লেস স্পেস রিকোয়ারমেন্ট থাকে, মানে আপনার কম জায়গায় অনেক গরু আপনি রাখতে পারবেন, যেটা এইচএফের তুলনায় তো অনেক বেশি। এইচএফ ক্ষেত্রে সেটা সম্ভব না, এইচএফ একটা অনেক বড় পশু। সেই তুলনায় আপনি যদি জার্সি নিয়ে খামার শুরু করেন, আপনার অল্প জায়গায় অনেক বেশি আপনি গরু রাখতে পারবেন। বন্ধুরা, তৃতীয় পয়েন্ট হচ্ছে হাইলি নিউট্রিশন মিল্ক। বন্ধুরা, জার্সি গরুর দুধ দেখবেন অনেকটা দেশি গরুর মতোই গাঢ়ই হয়, কেননা জার্সি গরুর দুধে ফ্যাটের মাত্রা অনেকটা বেশি। এইচএফের যেমন 3 থেকে 4% থাকে, জার্সির 4.5 থেকে শুরু হয়, 4.5 থেকে 6 পর্যন্ত যায়। বন্ধুরা, যে কোনো কোম্পানি, বড় বড় যেসব দুধের কোম্পানি আছে, যেসব কোম্পানি আইসক্রিম, দই, ঘি বানায়, তারা দুধের ফ্যাট কোয়ালিটি দেখেই তারা দুধ নেয়। গরুর দুধে কতটা ফ্যাট আছে, কত প্রোটিন আছে, সেগুলো দেখেই দুধ নেয়। বন্ধুরা, জার্সি গরুর দুধে এইসব গরুর তুলনায় 25% বেশি ফ্যাট থাকে, আর 18% বেশি প্রোটিন থাকে, 20% বেশি ক্যালসিয়াম থাকে। বন্ধুরা, এই জন্যই এইচএফের তুলনায় জার্সি গরুর দুধ অনেক গাঢ়, আর এই দুধ অনেক ভালো, শরীরের জন্য খুব ভালো, আর এর চাহিদা অনেক বেশি। বন্ধুরা, এর পরের যে পয়েন্টে আমরা আসছি, গরুর এমন দুটো রোগ, সেই দুটো রোগের জন্যই বেশিরভাগ খামারি অসফল হয়ে যায়, তারা খামারে লস হয়ে যায়। রোগ দুটো হচ্ছে প্রথমত মাস্টাইটিস, দ্বিতীয়ত ল্যামনেস। বন্ধুরা, এইচএফের শরীর অনেক বড় হয়, কিন্তু ওর পায়ের অতটা শক্তিশালী পা না, ওর পা খুব কমজোরি, ওই জন্য শরীরের ওজনও বেশিক্ষণ নিতে পারে না। সেই তুলনায় জার্সির পা অনেক শক্তিশালী, অনেক শক্ত, ওর খুরগুলো অনেক মজবুত। এই জন্য এই লেমনেস যে রোগটা, খোরানো রোগ, সেটা কম হয়, অনেক এইচএফের তুলনায় অনেক কম হয়। এছাড়া মাস্টাইটিস এইচএফের তুলনায় 50% কম হয়, 50% কম হয়। বন্ধুরা, আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সামার সিজন বা হট স্ট্রোক। বন্ধুরা, এইচএফ গরম একদম সহ্য করতে পারে না। গরমের সময় তাকে বারবার স্নান করাতে হয়, তাকে ওয়াটার স্প্রিংকলার লাগাতে হয়, ফ্যান লাগাতে হয়, মোটামুটি সবসময় আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে, নাইলে
গরু টেকানো মুশকিল, কিন্তু সেই তুলনায় জার্সি অনেকটা আমাদের দেশি গরুর মতোই। এর যত্ন এইচএফের তুলনায় একটু কম করলেও কোনো সমস্যা থাকে না। এছাড়া বন্ধুরা, দুধ দেখবেন গরমের সময় এইচএফের দুধ হট করে 40 লিটার হতে হতে 20 লিটার হয়ে যায় এক চান্সে, কিন্তু এই জার্সিতে এমন হয় না। জার্সিতে আপনার যদি 20 লিটার দুধ হয়, সেখানে হয়তো 2 লিটার কমে যাবে, 3 লিটার কমে যাবে, কিন্তু হাফ হয়ে যাবে না। এই একটা বড় সমস্যা যে গরমের সময় দুধ খুবই কম করে দেয় এইচএফ, কিন্তু জার্সি সেটা হয় না, জার্সির ক্ষেত্রে সেটা হয় না। বন্ধুরা, এর পরবর্তীতে 6 নম্বর পয়েন্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে লেস ক্যালভিন ইন্টারভেল, মানে ড্রাই পিরিয়ড। গরু গাভিন হওয়ার পর আস্তে আস্তে গরুর দুধ শুকিয়ে যায়, কিন্তু জার্সির ক্ষেত্রে সেটা হয় না। দুধ আপনি যদি বন্ধ না করেন দোয়ানো, ও দুধ দিতেই থাকবে। কিন্তু এটা ভালো জিনিস না। গাভিন হয়ে বাচ্চা দেওয়ার কিছুদিন আগে গরুকে ড্রাই করা উচিত। ড্রাই পিরিয়ড থাকা অবশ্যই দরকার, নাহলে পরবর্তীতে তার দুধ কমে যাবে, আরও শরীরে আলাদা আলাদা সমস্যা আসতে পারে। বন্ধুরা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে জার্সি গরুর আর্লি ম্যাচুরিটি। দেখবেন এইচএফ গাভিন হতে মিনিমাম 13 মাস সময় লেগে যায়, কিন্তু জার্সি এইচএফের তুলনায় অনেক কম দিনে অনেক কম সময়ে গাভিন হয়ে যায়। একটা ভালো পয়েন্ট, কেননা আপনার গরু যত তাড়াতাড়ি গাভিন হবে তত তাড়াতাড়ি দুধ হবে। কেননা একটা দিন বিনা দুধে যদি আপনার গরু আপনার খামারে দাঁড়িয়ে থাকে, তাহলে একটা বড় লস। এখানে একটা বড় লস হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটা খামারি ভাইয়াদের। বন্ধুরা, 8 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে লেস চান্স অফ ডায়স্টোসিয়া। বন্ধুরা, বাচ্চা যখন হয় গরুর, তখন দেখবেন অনেক সময় বাচ্চা আটকে যায়, আরও অনেক প্যালগিক সমস্যা হয়। কিন্তু বন্ধুরা, জার্সি গরুর বাচ্চা যখন ডেলিভারি হয় তখন তার ওজনও কম থাকে, সাইজও কম হয়, সেই কারণে সে ইজিভাবে বাচ্চা দিতে পারে। অবশ্য বাচ্চা হওয়ার পর তার গ্রোথ অনেক র্যাপিড হয়, কিন্তু যখন বাচ্চা হয় একটা জার্সি গরুর খুব বেশি বড় হয় না, তাই তার বাচ্চা দিতেও অতটা অসুবিধা হয় না। বন্ধুরা, এরপরে 9 নম্বর যে পয়েন্ট আমরা আসছি সেটা হচ্ছে গুড টেম্পারামেন্ট। এর মানে হচ্ছে জার্সি গরু খুবই শান্ত। অন্য গরুর দুধ দোয়াতে গেলে লাথি মারবে, আপনি অন্য যদি কেউ বাইরের লোক যায় তার আশেপাশে যেতে পারবে না, কিন্তু জার্সি গরুর ক্ষেত্রে সেটা হয় না। জার্সি গরু খুবই শান্ত স্বভাবের গরু, যে কেউ সামলাতে পারে। বন্ধুরা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সপোর্টিং। যদি গরু এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, যদি গাড়িতে করেও নিয়ে যান, তাহলে আপনার যদি গরু যদি সাইজে কম হয়, একটু ছোট মাপের হয়, তাহলে আপনার সুবিধা হবে এক স্থান থেকে আর এক স্থান নিয়ে যেতে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।